এখানটায় এসে রাস্তার অবস্থা যে এমনটা দেখবো এটা ভাবিনি। তো বন্ধুরা দেখো আমি রেডি হয়ে নিয়েছি, এখন বাইকে করে যাচ্ছি। কোথায় যাচ্ছি বলো দেখি? যাচ্ছি বাবার বাড়ি। যখনই আমি বাবার বাড়িতে যাই বাবাই আমাকে নিতে আসে। তো দেখো এখন বাড়িতে পৌঁছেও গেছে। চলো এবার আমি চেঞ্জটা করে নিই। তো চেঞ্জ করতেই যাচ্ছিলাম, বোন এসে বললো যে দিদি আমার মাথাটা একটু বেনুনি করে দে, আমি যাবো। ওর আজকে ইচ্ছে হয়েছিল বেনুনি করে স্কুলে যাবে, একা হাতে বেনুনি করতে পারে না, তাই আমাকে বললো। আর আমিও বসে পড়েছি ওর মাথায় বেনুনি করার জন্য। ওকে যে বেনুনি করে দিচ্ছিলাম, আমারও ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। যখন আমি স্কুলে যেতাম আমি কিন্তু কাউকে বলতাম না, আমি একাই মাথা বাঁধতাম, একাই সবকিছু করে যেতাম। তো ওই সব কথা বের করালে এখন কিন্তু অনেক কথাই বেরোবে। তো যাই হোক ওসব বাদ দাও। দেখো বেনুনি করা হয়ে গেছে, এখন ও যাবে স্কুলে, ওদের রয়েছে পরীক্ষা আজকে। আর আমি চলে এসেছি রান্নাঘরে, মা শাক ভাজি করে রেখেছে। আর আমি এখন খাবো পান্তা, অনেকদিন পরে পান্তা খাবো। কিন্তু এদিকে দেখো বাবা যে আমাকে আনতে গেছিল ওই বাজারেই অনেক মাছ উঠেছিল, তাই মাছও নিয়ে চলে এসছে, চিংড়ি মাছ আর একটা কি মাছ এনেছে। তো এখন দেখো রান্নাও করা শেষ। চিংড়ি মাছ দিয়ে করেছি কপি চচ্চড়ি আর মাছের টক আর মাছের ডিমের ভাজা। বাবার বাড়ি এসেছি, বিকেলবেলায় মাঠে যাব না এটা কখনো হয়, বাট মাঠে যাওয়ার রাস্তাটা শুধু দেখো, আমি তো ভাবতেই পারিনি যে রাস্তার অবস্থা এতটা খারাপ হয়েছে। মানে বুঝলাম বৃষ্টি হয়েছে রাস্তা কাদা হয়েছে, বাট এতটা এটা তো কিছুই নয়। আরো সামনে দেখো কতটা পরিমাণে কাদা রয়েছে, এই যে দেখো। কিছুই করার নেই, আমাদেরই রাস্তা, মানে আমাদের গ্রামের রাস্তা, মেনে নিতেই হবে। শুনছি 3-4 মাসের ভেতরে এটা নাকি রাস্তা হয়ে যাবে, মানে ভালো রাস্তা। তো যাই হোক ওটা বাদ দাও। তারপরে মাঠে গিয়ে দেখি এত সুন্দর ফুল ফুটেছে, তাই নিয়ে একটু ভিডিও করলাম। আর এখানটায় দেখো আমরা সবাই মিলে বসছি, সামনে আরো কিছু জন রয়েছে।